আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে। আটা দিয়ে আর আলু দিয়ে এত সহজ একটা নাস্তার রেসিপি বানানো যায়, আর না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। খুবই সহজ, অল্প সময়ের ভিতরে বানানো যায় এমন একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি, সিদ্ধ আলু। আর সিদ্ধ আলুটাকে আমি সুন্দরভাবে ম্যাশ করে নিব। আর এভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। আলুটাকে আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। হাত দিয়ে ম্যাশ করে নিলেও কিন্তু ভালো হবে, কিন্তু কোনো দানা ভাব যেন না থাকে সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। আমার কিন্তু সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ ঝাল কেউ কম বেশি পছন্দ করে তার জন্য। দিয়ে দিলাম একটু চাট মশলা আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আধা চা চামচ করে দিয়েছি আর কি। আর দিয়ে এখানে আমি আটা দিয়ে দিলাম। আপনারা এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিতে পারেন, তা আমি এগুলো আর দিলাম না। তো এখানে আমি দিয়ে সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। আগে মেখে নিতে হবে, শুকনোগুলো মেখে নিয়ে দেখতে হবে যে কতটুকু মাখা হবে আর কি। আর যদি পানি প্রয়োজন হয় তাহলে পানিটা দিতে হবে, আর পানি প্রয়োজন যদি না হয় তাহলে দেওয়ার কোনো দরকার নেই। অনেক সময় আলুতে বা ধনিয়া পাতায় পেঁয়াজের যে পানিটা বের হয় সেটাতে কিন্তু মাখা হয়ে যায়। তা আমি কিন্তু এখানে একটু আর কিছু পানি দিয়েছিলাম, অল্প করে 2 চা চামচের মতো পানি দিয়েছি। দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। আর ধনিয়া পাতাটা একটু চেষ্টা করুন বেশি দেওয়ার। তা ভালোভাবে মেখে নিয়ে কিন্তু আমি যে এখানে একটা পিঁড়ি নিয়ে নিলাম, আর পিঁড়িটার ভিতরে একটু তেল লাগিয়ে নিলাম। তেলটা লাগিয়ে নিয়ে কিন্তু এই আটার ডোটা, আলু আর আটার ডোটা দিয়ে দিলাম। দিয়ে আমি আলু ভালোভাবে আর কি চেপে চেপে একটা শেপ করে নিলাম আর কি। শেপটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তা আমি চৌকো শেপ করে নিয়ে আমি ছুরি দিয়ে এখন কেটে নিচ্ছি। আর ছুরির ভিতরে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আর লেগে থাকবে না, না হলে কিন্তু লেগে যাবে। তো এই যে ছুরির ভিতর তেল লাগিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কাটা হয়েছে, একটুও কিন্তু লেগে যায়নি। তাই আমি আমার পছন্দ মতো পিস পিস করে কেটে নিচ্ছি। তো এইভাবে কিন্তু কেটে নিলে দেখতে সুন্দর লাগবে তার জন্য। তা আমি এই যে কেটে নিচ্ছি, আমি ছোট ছোট করেই কেটে নিলাম, বড় করেও আপনারা নিতে পারেন। তা ছোট করে কেটে নিয়ে চারপাশটা একটু আঙুল দিয়ে চেপে দিলে কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসবে। তা আমি কিন্তু এইভাবে শেপটা করে নিয়েছি, এখন করে নিয়ে উঠিয়ে নিচ্ছি আর একটা একটা করে করে নিচ্ছি আর কি। তা আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি, আল্লাহ ভালো রেখেছে। আপনাদের সবার জন্য দোয়া রইল। আর এরকম মজার মজার নাস্তা বানিয়ে খাবেন। এরকম সহজ সহজ নাস্তা যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। মজার মজার সহজ সহজ নাস্তা, আটা দিয়ে আলু দিয়ে খুব সহজ সহজ নাস্তা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। তা আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যাবে, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাই এখানে দেখুন আমি এক সাইডটা কিন্তু কেটে নিয়েছি, আমি আরও একটু কেটে দেখাই দিচ্ছি আর কি। তো এইভাবে কিন্তু আমি সবগুলোই কেটে নিব, সবগুলো কিন্তু কেটে নিব। আর দেখুন একদমই কিন্তু সহজ আর অল্প উপকরণ দিয়ে কিন্তু নাস্তাটা বানানো হয়েছে। দেখতেই তো পেলেন, বেশি কিন্তু কোনো উপকরণ এখানে দেওয়া হয়নি। অল্প খরচে কিন্তু সন্ধ্যার নাস্তা চায়ের সঙ্গে কিন্তু জমে যাবে এমন একটা মজার নাস্তা রেসিপি এটা। সবাই বাসায় ট্রাই করবেন। এই যে দেখুন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। তা খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু মাশাআল্লাহ এরকমই মজা হয়েছে। তো এখানে আমি কিন্তু তেল বসিয়ে দিয়েছি। তা তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, অতিরিক্ত গরম করা যাবে না, মিডিয়াম গরম করেই কিন্তু আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। আমি একটা একটা করে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আবারও বলছি। আর মজাদার, অনেক মজাদার একটা সহজ নাস্তার রেসিপি। তো এই যে সবগুলো কিন্তু আমি এভাবে ভেজে নিচ্ছি আর কি। তা আমার প্যানের ভিতর যেগুলো ধরবে সেগুলো আর কি দিয়ে দিব, সেগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। তা কালারটা আপনাদের পছন্দ মতো নিয়ে আসবেন। তা কম জালে কিন্তু ভেজে নিলে অনেক ক্রিস্পি হবে। তা আমি কিন্তু অল্প জালে ভেজে নিব। তাই এই যে চামচ দিয়ে আমি একটু তেলটাকে উপরে ছড়িয়ে দিচ্ছি যাতে উপরেও সুন্দরভাবে হয়। এক সাইডটা কিন্তু হয়ে গিয়েছে, আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে অন্য সাইডটাও ভেজে নিব। অন্য সাইডটা ভেজে নিয়ে কালার আসলে কিন্তু নামিয়ে নিব। এরকম হালকা কালার নিয়ে আসলে কিন্তু ক্রিস্পি হবে না, একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। তা আমি সবগুলো কিন্তু আবার উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু ভেজে নিব। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এভাবে কালার চলে আসলে নামিয়ে নেবেন, আর কম জালে ভেজে নেবেন, খুবই সুন্দর ক্রিস্পি হবে খেতে।
এখানে কিন্তু চাউলের গুঁড়াটা আপনারা ইউজ করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। তা আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। আরও যতগুলো ছিল সেগুলো ভেজে নিব, তা সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলোও কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিব। তা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো নামিয়ে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করব। তা দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে কিন্তু, আর অনেকটাই ক্রিস্পি হয়েছে। তাই আজ এখন আপনাদের মাঝে ভেঙে দেখাবো। দেখুন কত সুন্দর, কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করুন।